খেলার মাঠে দুই ক্রিকেটারের মধ্যে কোনো এক বিষয়কে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা এবং পরবর্তীতে রক্তারক্তি কাণ্ড। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়াম তথা দশমীঘাট মাঠে। সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া দশমীঘাট মাঠে ক্লাবভিত্তিক মহিলা ক্রিকেট টুর্নামেন্টের প্র্যাকটিস যখন অন্যান্য দিনের মতো চলছিল, তখন হঠাৎ রাজধানী আগরতলার কোনো এক ক্লাবের পক্ষে বেশ কয়েকজন মহিলা ক্রিকেটার অনুশীলন করছিল। তাদের মধ্য থেকে সিনিয়র ক্রিকেটার তেলিয়ামুড়া শান্তিনগর এলাকার বাসিন্দা বয়স 28-এর শোভা পাল এবং তেলিয়ামুড়া জারুইলং বাড়ি এলাকার বাসিন্দা বয়স 26-এর প্রিয়াঙ্কা দাসের মধ্যে খেলা সংক্রান্ত কোনো এক বিষয়কে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে বাগবিতণ্ডার মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে তা হাতাহাতির রূপ নেয়, ফলে ক্রিকেটার শোভা পাল গুরুতরভাবে রক্তাক্ত হয়। এদিকে সিনিয়র ক্রিকেটার সোমা পালের ভাই প্রসূন পালের অভিযোগ, তাকে মঙ্গলবার অনুশীলনে যাওয়ার পর সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা দাস জিজ্ঞাসা করে যে সে নাকি জুনিয়র মহিলা ক্রিকেটারদের কাছে তার নামে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছে। এই কথা বলার পরপরই সোমা পালের ওপর আঘাত করতে শুরু করে সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা দাস সহ তার সাথে থাকা অন্যান্য ক্রিকেটাররা। তার আরও অভিযোগ যে একটা সময় নাকি তাকে লাথি দিয়ে মাটিতে ফেলে বেধড়কভাবে জুতো দিয়ে মারধর করা হয় সহ তার নাকে ঘুষি দিয়ে নাক থেকে রক্ত বের করে দেয় এবং দীর্ঘদিন ধরে প্রিয়াঙ্কা দাস সোমা পালের খেলাধুলো সংক্রান্ত কোনো এক বিষয় নিয়ে বাজে মন্তব্য করা সহ হিংসা করত। অন্যদিকে সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা দাসের অভিযোগ, সোমা পাল নাকি খেলাধুলো সংক্রান্ত কোনো বিষয়কে কেন্দ্র করে তার উপর হামলে পড়ে এবং তাদের পেটে পিঠে লাথি সহ কিল দিতে থাকে, যার ফলশ্রুতিতে তাদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। প্রিয়াঙ্কা দাস আরও জানিয়েছেন, সোমা পালের বড় ভাই প্রসূন পাল যখন ঘটনার খবর পেয়ে মাঠে পৌঁছয় মারধরের ঘটনা সামাল দিতে যান, তখন নাকি সোমা পাল তাদের মারধর করতে থাকে। ঘটনার পরিপ্রেক্ষিতে সোমা পালের বড় ভাই প্রসূন পাল মারধর সামাল দিয়ে ঘটনাস্থল থেকে আহত সোমা পালকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোমা পালের চিকিৎসা করা সহ তার হাতে 5টি সেলাই লাগায়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আহত সোমা পালের পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত অপর পক্ষের প্রিয়াঙ্কা দাসের পক্ষ থেকে কোনো ধরনের মামলা দায়ের করা হয়নি। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল এবং ক্রীড়ানুরাগী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মেইন ঝামেলা হচ্ছে একটা ক্লাবের আন্ডারে তারা আমরা এখান থেকে সবাই ডিফারেন্ট ক্লাবে খেলি, ঠিক আছে। তারপর প্রথম হাত উঠেছে আমার উপরে, প্রথম আঙ্গুল দেখা কথা বলছিল, তাই আমি হাতটা সরাই কইছি, দেখো আঙ্গুল দেখা কথা কই না, ঠিক আছে, তুমি যা হইছে না হইছে। ওই তখন থেকে পিটাপিটি, ঠিক আছে। গ্রাউন্ডের স্টাফ তারাও তার তো অভিযোগ যে আপনারা প্রথমে তার উপর অ্যাটাক করছেন, কি করবেন? আমি কই হ্যাঁ, আমরা তো এখানে 7-8 জন আসলাম, সবাইরে দরকার হলে আলাদা আলাদা দাঁড়া করে সেটা স্টেটমেন্ট নেক না নাই, আমরা যেটা গ্রাউন্ডের মধ্যে হয়েছে যেমন হয়েছে এমনই সবাই করবো, ঠিক আছে। আমি কিন্তু একবারও হাত উড়াইছি না, ওর ডিফেন্স করতে যাই সেটা আমি হাত সরাইছি, হ্যাঁ। ইভেন আমার বোটাম টোটাম সব সিরালে যেটাই না, যখন ড্রেসে টানছে তখন কইছি যে জিনিসটা ভালো হইতেছে না, ছাইরা দু, ঠিক আছে, ছাইরা দু জিনিসটা। তখন এই সবাই আইয়া দৌড়াইয়া ছাড়াইতেছে, কেউই ছাড়াইতে পারতেছে না। ইভেন ওই ক্লাসে আমরা যে ড্রেসিং রুম আছে এখানে নিয়ে যাওয়া হয়েছে হেরে টাইনা, কারণ ব্লাড আইতাছিল, কেমনে ব্লাড আইছে গিতাইছে কেউ জানে না, আর সবাই কইতে পারবো কেউ হাত উড়াইছে না, ঠিক আছে। তারারও পিঠটা সরাইয়া আবার বাস লিয়ে বেরিয়ে আসলো, আবার আইতে মারতো। তারপরে দিয়েছে তোমার লাস্ট টাইমে ভাইয়েরে কল করে নেওয়া হয়েছে, দাদা গেছে, ঠিক আছে। এমনি ফেস টু ফেস সুমাদের বাইকই আমরা চিনি সবসময়, তো ভাইয়ে গেছে, যাওয়ার পরে তারপরে আবার ফোন করছে কোচেরে, যে ক্লাবের আন্ডারে ইয়ে করে, তো ওই কোচেরে ফোন করার পরে এখনো কল লিস্টে দেখবা আছে নাম্বার। কি নাম কোচের নাম কি? মনোজিৎ দাস আর কি। তো দিশারে অনেকটি গুষ্টি টুষ্টি দিছে, এর মধ্যে দিশাও একটা গুষ্টি দিছে। অবশ্যই তুমি 10 টাকাইলে একটা তো রিটার্ন দিবই না। তারপরে আবার দিশা পড়ে গেছে মাটির মধ্যে ফালে পড়ার পরে এখানে কানে টানে ঘুষাইয়া এরপরে। আর প্রথম টাইমে যখন আমার মারতেই ছিল তখন ওই দিশার পায়ের প্যাডের মধ্যে লাঠি দিয়ে নিচে ফালাই দিছে। কেউ ইন্টেনশনালি, কেউ আমরাতে, কেউ মাইরা হেরে কোনো জায়গার মধ্যে ব্লাড আনছি না। মারাটা শুরু করছে হেই, শেষও হেই মাইরা শেষ করছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।